আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও করব। আজকের যে সাব টপিক বা সাবটাইটেল সেটা হচ্ছে কুরাইশদের পক্ষ থেকে বনি হাশিমকে বয়কট এবং অবরোধ। তো আমরা শুরু করি, দেখি কি আছে ভেতরে। আরব গোত্রগুলোর মাঝে ইসলাম দ্রুত বেগে বিস্তার লাভ করতে থাকে। এতে কুরাইশরা খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা একটি পরামর্শ সভার আয়োজন করে। ওকে, মানে যখন ইসলামের প্রচার প্রসার খুব বেড়ে যেতে শুরু করে, মানে অনেক চেষ্টা করেছে, আমরা দেখেছেন যে বিগত দিনগুলোয় পড়ছিলাম, কোনোভাবেই তারা দমিয়ে রাখতে পারে না। তখন তারা আসলে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, টেনশনে পড়ে যায় যে কী করা যায়, কীভাবে আটকানো যায়, কীভাবে আমাদের মাবুদদের রক্ষা করা যায়। তখন তারা একটা পরামর্শ সভার আয়োজন করে। তোমরা দেখি কী হয় সেই পরামর্শতে। সবাই সিদ্ধান্ত হয় এমন একটি লিখিত অঙ্গীকার বা চুক্তিনামা সম্পাদিত হোক, যার মাধ্যমে বনি হাশিম ও বনি আব্দুল মুত্তালিবকে এ বিষয়ে বাধ্য করা হবে তাদের সঙ্গে কোনো প্রকার বিয়ে শাদী হবে না, কোনো রকম ক্রয় বিক্রয় করা যাবে না। সভার পর এইসব দফায় সিদ্ধান্তসমূহ লিখে অতঃপর এসব অঙ্গীকারের ওপর সকলে দস্তখত গ্রহণ করে সম্মিলিত ক্রমে তা কাবা শরীফের ভেতরে টাঙ্গিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে এই যে গোত্রগুলা, এই গোত্রগুলার সাথে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে গোত্র এবং বনি হাশিম যে গোত্র আর কি, এই গোত্রগুলোর সাথে কারো বিবাহ দেওয়া হবে না। ঠিক আছে, ভাবছে যদি এরকম করা হয় তাহলে যদি কিছুটা ফিরে আসে, বিয়ে করতে পারবে না। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তখনকার সময়ও জন্য কিন্তু এই যে বিয়ে বলেন কিংবা বিয়েই তো, বিয়ে করা বা যেটা ডেজায়ার, যেটা শারীরিক ডেজায়ার, যেটা ওইটা ফুলফিল করার জন্য বিয়ে করা, যেটা একসাথে থাকা, যেটা হালালভাবে, তো ওইটা আসলে তখন মানুষ বুঝলেও এখন বুঝে না। ঠিক আছে, এখন মনে হয় যে স্টাবলিশড হোক, তারপরে হচ্ছে আচ্ছা সময় তো আছে, এটা শেষ করুক, ওইটা শেষ করুক, তারপর ইনশাআল্লাহ তাআলা একটা সময় বিয়ে করবে। ঠিক আছে, খাবে কি, খাওয়াবে কি, চাকরি করুক, টাকা পয়সা আর্ন করুক, কিন্তু ডেজায়ার তো বসে থাকবে না, ঠিক না? এবং যতদিন পর্যন্ত হচ্ছে হালাল ওয়েতে এটার ব্লেন্ডিং না হবে, ততদিন পর্যন্ত যে গুনাহ হবে সেটা কার উপর বর্তাবে? ঠিক আছে, মিলেমিশেই তো বর্তাবে। তো যাই হোক, পরবর্তী যে সাবটপিক বা সাবটাইটেল সেটা হচ্ছে আবু তালিবের গিরি সংকটে। ঠিক আছে, কুরাইশরা এই চুক্তিনামা সম্পাদন করতেই বনি হাশিম ও বনি আব্দুল মুত্তালিব তাদের সর্দার আবু তালিবের পেছনে ঐক্যবদ্ধ হলো। আব্দুল মুত্তালিব তো তখন আর বেঁচে নাই, তখন তাদের সর্দার হচ্ছে আবু তালিব। তারা আবু তালিবের গিরি উপত্যকায় গিয়ে উঠল এবং সেখানে আবদ্ধ হয়ে পড়ল। এই ঘটনা নবুয়াতের 7ম বছরে। বনি হাশিমের আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব এতে শরিক ছিল না। সে ছিল কুরাইশদের সমর্থক। আবুল আহাবের কাহিনী তো জানেন। সূরা লাহাব কিন্তু তার জীবদ্দশায় অবতীর্ণ হয়। ঠিক আছে, এবং এরপরেও সে অনেকদিন, দীর্ঘদিন বেঁচে ছিল, সম্ভবত 10 বছর। সে কিন্তু দেখেছে যে এখানে বলা হচ্ছে যে ধ্বংস হোক আবুল আহাবের হাত, আবুল আহাবের স্ত্রী। তো এখানে কিন্তু ওর সুযোগ ছিল এটাকে ভুল প্রমাণ করার, কিংবা সুযোগ ছিল নিজে ভালো হয়ে যাওয়ার, নিজে হেদায়েতের পথে আসার, কিন্তু সে আসলো না। ঠিক আছে, এই যে কথা এক জায়গায় গিয়ে আটকাচ্ছে। হেদায়েতের যোগ্যতা সবার থাকে না, আল্লাহ সবাইকে হেদায়েত দেন না, এবং একটা সময় হেদায়েত তুলে নেন মানে কি, আর দিবেনই না। ঠিক আছে, ওকে। বনি হাশেম অনেক কাল থেকে বন্দি জীবন যাপন করছিলেন। অবশেষে অবরোধ দীর্ঘ হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে পৌঁছে অবরুদ্ধ লোকজন বাবুল গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়। শিশুরা ক্ষুধায় অস্থির হয়ে চিৎকার করতে লাগলো, এমনকি তাদের কান্নার আওয়াজ বহুদূর শোনা যেত। কুরাইশরা ব্যবসায়ীদেরও তাদের বিরুদ্ধে উত্তেজিত করলো। ফলে ওইসব ব্যবসায়ী খাদ্য ও নিত্য ব্যবহার্য মূল্য বাড়িয়ে দেয়। বনি হাশিমের পক্ষে এটা কেনা অসম্ভব হয়ে পড়ে। এভাবে কেটে যায় 3টি বছর। শুধু বিয়ে দিয়ে আটকায় নাই, তারা কি করেছে, তারা হচ্ছে যাতে কোনো কিছু ক্রয় করতে না পারে সেজন্য দামও বাড়িয়ে দেয়। যেভাবে আসলে আটকানো যায় তারা চাচ্ছিল যে সেভাবেই আটকাক। ওকে,
কুরাইশদের এসব লোকের সঙ্গে তাদের লেনদেন ও আত্মীয়তা ছিল। তারা কিছুটা গোপনে তাদের সাহায্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ অবস্থায়ও তার গোত্রের মাঝে দাওয়াত ও তাবলীগের গুরুদায়িত্ব ও কর্তব্য পালন করতেন, দিনরাত গোপনে প্রকাশ্যে সকল পন্থায়। আর বনি হাসিম পুরস্কার প্রাপ্তির আশায় সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করত। আচ্ছা, যেভাবেই হোক তারা সহ্য করত, এটাই হচ্ছে কাহিনী। যাই হোক, তো আমরা এখানে যেটা দেখতে পেলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মানে অনেক বাধা আসলো তাদের। দেখেন ধীরে ধীরে কিন্তু বাধা আস্তে 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 বাধার পরিমাণ কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। কিন্তু তারা কি করলো, একটা বাধা আসলে নতুন নতুন কেউ হচ্ছে যখন দিনে প্রবেশ করে, আমাদের কোথায় চিন্তা করুন না যে আমরা যারা নতুন নতুন দিনে প্রবেশ করতেছি, কেউ একটু মজা নিল, আমাদের ফ্রেন্ডরা মজা নিল যে অত হুজুর হয়ে গেছে, কিংবা কি বলতে পারে যে দেখানোর জন্য করতেছে, নিজেকে জ্ঞানী বানানোর জন্য বা বোঝানোর জন্য এসব করতেছে, জাহির করার জন্য, তখনই কিন্তু আমরা পিছিয়ে পড়ি বা আমাদের কাছে খারাপ লাগে, মনে হয় যে আসলে কি তাই, ঠিক আছে, হীনমন্যতায় ভুগি। কিন্তু এখানে দেখেন যে এটা তো এইখানের যে প্রবলেম, এটা তো কিছুই না ওইটার তুলনায়। তো ওইখানের যে প্রবলেম, তারা কিন্তু কখনোই আশাহত হয় নাই। এবং তাদের কাছ থেকে যেটা শেখার বিষয় সেটা হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, নবীকে বিশ্বাস করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকাল মনে হয় যে তাওয়াক্কুলটা কমে গেছে, আল্লাহর উপর বিশ্বাস কমে গেছে, নাউযুবিল্লাহ। এবং মুমিন কখনো হতাশ হবে না, এটাই তো কথা। আমি হয়তো এই কথা বলছি, আবার কিছুক্ষণ পরে আমিও হতাশ হয়ে যাব। সো জিনিসটা আসলে মানে সবার স্ব জায়গা থেকে সবারই আসলে ভাবা উচিত, এবং নিজের সারাউন্ডিংসটা, নিজের ওয়েদারটা আসলে ওইভাবেই রাখা উচিত, যাতে করে হতাশা আমাকে গ্রাস করবে না। অনেকে আছে যে তার সার্কেলটা ছোট রাখলে বা বেশি বেশি সার্কেল থাকুক, বেশি বেশি হচ্ছে ইন্টারাকশনে না গেলে অনেকের সাথে ভালো থাকে, তার জন্য কিন্তু তাই থাকা উত্তম। কারণ হচ্ছে বেলা শেষে আপনার মানসিক শান্তিটা আপনার জন্য জরুরি, দিন পালন করাটা আপনার জন্য জরুরি। এখন এটা যেভাবে পালন করতে পারেন হালাল ওয়েতে সেভাবে পালন করা উচিত, কাউকে কষ্ট না দিয়ে। সো এই ছিল আজকের পড়া। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আমরা দেখব কিভাবে তারা এই সংকট থেকে উত্তরণ করতে পেরেছিলেন, এবং ধীরে ধীরে হচ্ছে আরও কিছু টপিক আসবে, গুরুত্বপূর্ণ টপিক। ইন্টারেস্টিং বললাম না, কারণ সব কিছু তো ইন্টারেস্টিং না, গুরুত্বপূর্ণ টপিক আসবে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। সো সবাই ভালো থাকবেন, যদি বেঁচে থাকি কালকে দেখবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করেন, আমাকে ক্ষমা করে দেন, আমার মনে শান্তি দেন, এবং হচ্ছে সুস্থ রাখেন। এবং আপনাদের সবার জন্য দোয়া রইল, যারা মারা গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন সবার কবর আযাব মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দেন, যেটা হবে সর্বোচ্চ সফলতা। সর্বোচ্চ সফলতা বলতে তো আমরা এটাকেই বুঝি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।